রোমান্টিক কথা। খাবারে লবণ যেমন, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক কথাও ঠিক তেমনি। যে সম্পর্কে রোমান্টিক কথা যত বেশি, সেই সম্পর্কটি তত বেশি মধুময়, প্রাণবন্ত আর সুন্দর। আর যে সম্পর্কে রোমান্টিক কথাই থাকে না, রোমান্টিক কথা শেষ হয়ে যায়, সেখানে সম্পর্ক বলে আসলে আর কিছুই থাকে না। সেই সম্পর্কটি হয়ে ওঠে ভীষণ রকম বোরিং, যন্ত্রণাদায়ক, এবং কোনো একটা সময় সে সম্পর্কটি হয়ে যায় একেবারেই বোঝাস্বরূপ। তাই সম্পর্কের শুরু থেকেই তোমাকে একটি ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাদের মধ্যে যেন প্রতিদিন কিছু না কিছু রোমান্টিক কথা হয়। আর এই রোমান্টিক কথা দিয়েই তুমি তোমার পার্টনারকে পরিপূর্ণ ভালোবাসায় ডুবিয়ে দিতে পারো। একটি কথা আছে যে একটি মুখের কথা হতে পারে একটি ফুলের মতো, আবার একটি মুখের কথাই একটি মানুষের হৃদয়ে তীর বিদ্ধ করতে পারে। তাই তুমি তোমার পার্টনারের সঙ্গে যখন কথা বলবে, তখন এই কথাটিকেই মনে রাখবে, তুমি যেন তাকে এত সুন্দর সুন্দর কথা বলে ভরিয়ে রাখো যেন তোমাদের সম্পর্কটি হয়ে ওঠে আরও বেশি মধুময়। তুমি কখনো যেন তাকে এমন কোনো কথা বলো না যাতে তার হৃদয়ে ওই তীরের মতো বিদ্ধ হতে পারে। তোমরা অনেকেই অনেক সময় আমার কাছে এটাই জানতে চাও যে রোমান্টিক কথা কী করে বলবো, প্লিজ আমাদেরকে রোমান্টিক কথা বলার কতগুলো টিপস শিখিয়ে দিন। আজকে আমি তোমাকে রোমান্টিক কথা বলার শুধু টিপস নয়, তোমাকে আমি এমনভাবে তৈরি করে দেব যে তুমি সারাক্ষণ নিজের ভেতর থেকে রোমান্টিক কথা তৈরি করতে শিখে যাবে। তুমি পরিপূর্ণ সেই মানুষে রূপান্তরিত হবে যে মানুষটির ভেতর থেকে সব সময় শুধু রোমান্টিক কথাই বের হবে। তোমার আর কোনো কথা মুখস্থ করতে হবে না, তুমি নিজেই বুঝে যাবে যে কি করে রোমান্টিক কথা বলতে হয়। নমস্কার, আমি দীপান্বিতা রয়, আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে তোমার সাথে কথা বলতে যাচ্ছি। তো আমি তোমাকে কতকগুলো ছোট ছোট উদাহরণ দিয়ে তোমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে দেব কি করে তুমি রোমান্টিক কথা বলবে। 1 নম্বর উদাহরণ, ধরো তুমি তোমার পার্টনারের সঙ্গে কথা বলতে শুরু করেছো। শুরুতেই তুমি তাকে জিজ্ঞেস করলে যে তুমি কেমন আছো। সেই প্রশ্নের জবাব দিল যে ভালো আছি, এবং তারপরে সেও তোমাকে প্রশ্ন করলো যে তুমি কেমন আছো। তখন তুমি কি জবাব দেবে? সাধারণত আমরা এই প্রশ্নের জবাবে এটাই বলি যে আমি ভালো আছি, ফাইন আছি, গুড আছি, এটাই তো। কিন্তু তুমি তখন স্বাভাবিক গতানুগতিক উত্তরটি দেবে না, তুমি তার প্রত্যাশার বাইরে গিয়ে জবাব দেবে। তুমি এমন একটি জবাব দেবে যা সে প্রত্যাশাই করেনি। তুমি এমন একটি জবাব দেবে যাতে সে রোমান্টিক হয়ে যায়। তুমি হয়তো তখন তাকে বলবে, এই তো আমি রোমান্টিক মুডে আছি, বা আমি একটি টক ঝাল মিষ্টি মুডে আছি। তোমার কোনটা প্রয়োজন? তোমার যেটা প্রয়োজন তুমি আমার থেকে সেটাই পাবে। তোমার পার্টনার তখন ভেতরে ভেতরে একটি অন্যরকম ভালো লাগায় আন্দোলিত হবে। প্রথমত, সে তোমার থেকে এইরকম একটি উত্তর প্রত্যাশাই করেনি। দ্বিতীয়ত, তুমি যে উত্তরটি দিয়েছ সেটি প্রচণ্ড রকম রোমান্টিক, যে তুমি আমাকে যেভাবে চাও ঠিক সেভাবেই পাবে। ওই মুহূর্তে তোমার পার্টনারের ভেতরটা এতটাই ভালো লাগায় আন্দোলিত হবে যে সে যদি রোমান্টিক মুডে নাও থাকে, সে নিজেও কিন্তু তখন রোমান্টিক মুডে চলে যাবে। দ্বিতীয় উদাহরণ, ধরো তোমার পার্টনার তোমাকে জিজ্ঞেস করলো যে তুমি কি করছো। তখন তুমি যে কাজটি করছিলে তুমি সেটা না বলে তাকে হয়তো এভাবে জবাব দিলে যে আমি তোমাকে নিয়ে কল্পনার সাগরে ডুবেছিলাম। তখন ওই মানুষটি হয়তো তোমাকে পাল্টা প্রশ্ন করবে, তুমি আমাকে নিয়ে কি ভাবছিলে? তখন তুমি হয়তো তাকে নিয়ে কল্পনার সাগরে আরও বেশি ডোবানোর জন্য কোনো কাল্পনিক ঘটনার বর্ণনা দেবে। তুমি হয়তো তাকে বললে, জানো, অনেক দূরে কোনো এক সমুদ্র সৈকতে
আমি তোমার কাঁধে মাথা রেখে বসে আছি, আমরা দুজন মিলে বিকালের সূর্য ডোবা দেখছি। অথবা তুমি তাকে বললে কোনো একটি রুম, সেই রুমের প্রতিটি পর্দা সাদা, বিছানার চাদর সাদা, বালিশের কাভার সাদা। জানো, আমি না চোখে গাঢ় করে কালো রঙের কাজল দিয়েছি। আর তুমি যখন এলে, আমি তোমাকে জড়িয়ে ধরে আমি আমার সমস্ত যন্ত্রণা কেঁদে কেঁদে হালকা করার চেষ্টা করলাম। আমার চোখের জলে আমার চোখের কাজল ধুয়ে গেল। আর তুমি আমার কপালে আলতো করে একটি চুমু খেলে। তোমার পার্টনার একেবারে কল্পনার ভালোবাসার রোমান্টিকতার গভীরে ডুবে যাবে। সেই গভীরতা থেকে সে জীবনে কোনো দিন আর বের হতে পারবে না। এইভাবে তুমি তোমার পার্টনারকে প্রতিটি মুহূর্তে রোমান্টিকতার জলে ডুবাবে, রোমান্টিকতার সাগরে অবগাহন করাবে। তুমি হয়তো ওই মুহূর্তে তোমার ফেসবুক স্ক্রল করছিলে কিংবা কোনো কাজ করছিলে, বাট তুমি কিন্তু সেটা বলনি, তুমি সেটা বলবে না। তুমি গতানুগতিক যে কাজটি করছিলে সেটির কথা বললে তো আর কোনো রোমান্টিসিজম হলোই না। তাই তোমাকে বুঝতে হবে, তোমাকে সাধারণ কথার বাইরে গিয়ে ব্যতিক্রম কিছু বলতে হবে। তাকে নিয়ে তোমার আর তার দুজনের মধ্যে কোনো ভালো লাগার মুহূর্ত তোমাকে তৈরি করতে হবে। 3 নম্বর উদাহরণ, ধরো সে তোমাকে বলল যে তুমি এখন কোথায় আছো, বা তুমি কোথায় থাকতে পছন্দ করো, বা তুমি কোথায় বেড়াতে পছন্দ করো। তুমি তখন জবাবটি এটাই দিলে যে আমি কোথায় আছি, এই মুহূর্তে আমি তোমার বুকে আছি। তুমি কি চোখ বন্ধ করে আমাকে অনুভব করতে পারছো না? চোখ দুটো বন্ধ করো, দেখো তুমি আমার স্পর্শ পাবে। আবার তুমি এটাও বলতে পারো, যদি সে প্রশ্ন করে যে তুমি কোথায় বেড়াতে পছন্দ করো, তুমি তখন বলবে আমি তো তোমার হৃদয়ে থাকতে পছন্দ করি, তোমার হৃদয়ে আনাগোনা করতেই আমি পছন্দ করি। তুমি যেখানে যাবে, যদি তুমি আমার পাশে থাকো, সেই বেড়ানোর জায়গাটিই আমার কাছে স্বর্গভূমি। তুমি ছাড়া কোনো কিছুই আমি আর চোখে দেখি না। তুমি ছাড়া সব কিছু আমার কাছে অন্ধকার। যেখানে তুমি আছো সেখানে আমার সারা পৃথিবীর আলোতে আলোকিত হয়ে যায়। যদি তুমি এই কথাগুলি বলো, তুমি ভাবতে পারছো তোমার পার্টনার কোন স্বপ্নের গভীরে হারিয়ে যাবে, ডুবে যাবে, রোমান্টিকতার কোন চূড়ান্ত জায়গায় তোমরা পৌঁছে যাবে। তাই তোমার পার্টনারের সঙ্গে তোমার যখনই কথা হবে, সব সময় তুমি চেষ্টা করবে তার মধ্যে কিছু না কিছু রোমান্টিক কথা জুড়ে দেওয়ার। আমি তোমাকে হুবহু ডায়লগ মুখস্থ করতে বলিনি, আমি তোমাকে শুধুমাত্র এটাই বোঝাতে চাইছি যে সাধারণ কথার বাইরে গিয়ে কি করে পার্টনারকে রোমান্টিক কথা বলা যায়। তুমি যদি এই সিস্টেমটা ধরতে পারো, তুমি যদি এই সিস্টেমটাকে রপ্ত করতে পারো, তাহলে তুমি যে কোনো মুহূর্তে তাকে রোমান্টিক কথা বলতে পারবে, রোমান্টিক কথার গভীরে নিয়ে যেতে পারবে। আর তোমাদের সম্পর্কটি হয়ে উঠবে অনেক বেশি মধুময়, অনেক বেশি আবেগপ্রবণ, অনেক বেশি ভালোবাসাপ্রবণ, প্রচণ্ড রকম প্রেমে পূর্ণ, আর একেবারেই স্বর্গ সুখে ডুবে যাবে তোমরা দুজন। আর যখন তোমাদের এই প্রেমটি পুরনো হয়ে যাবে, বা তোমরা দুজন অনেক বছর বিয়ে করেছ, তখনও তুমি মাঝে মাঝে তাকে এই ধরনের রোমান্টিক কথাগুলো বলো। তখন হয়তো একটু আনইজি লাগবে, লজ্জা করবে, মনে হবে যে এই মানুষটির সঙ্গে এখন আর রোমান্টিকতার আছেটা কি। কিন্তু তারপরেও তুমি সমস্ত লজ্জা ছুঁড়ে ফেলে দিয়ে একটু বলেই দেখো না, হঠাৎ করে তুমি ঠিক এভাবে বলে তাকে চমকে দাও। দেখবে যে সম্পর্কটি পুরনো হয়ে গেছে সেখানেও নতুন করে আবার রোমান্টিকতা জেগে উঠবে, প্রেম জেগে উঠবে, আর তোমরা দুজনে আরও শক্ত বাঁধনে জড়িয়ে পড়বে। তোমাকে আমি চমৎকার সব রোমান্টিক কথা বলার সিস্টেম শিখিয়ে দিলাম, আর তাই এখন তুমি এক্ষুনি এই ভিডিওটিতে একটি লাইক করে দাও। আর হ্যাঁ, কমেন্ট কিন্তু করতেই হবে।
ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে জানাবে না? অবশ্যই তোমাকে জানাতে হবে। তুমি কমেন্ট করবে, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু তোমার ওপর আমার অনেক অভিমান আছে। আমার অভিমান ভাঙানোর জন্য এক্ষুনি তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর বেল বাটনে অল ক্লিক করে দাও, যেন তুমি আমার পরবর্তী ভিডিও পেয়ে যাও। তোমাদের সম্পর্কটি হয়ে উঠুক আরও বেশি মধুময়, সুন্দর, এবং তোমরা যেন সারা জীবন রোমান্টিকতার সাগরে ভাসতে পারো, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসবো অন্য কোনো দিন আরও বেশি বেশি রোমান্টিক কথা নিয়ে।